হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্সের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও পর্যন্ত দ্য বেঙ্গল সেলার্সের এক্সপ্লেনেশন ভিডিওটি দেখোনি, তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নাও। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ফলস? অর্থাৎ নিচের বিবৃতিগুলির মধ্যে মিথ্যা কোনগুলো সেগুলোকে খুঁজে বের করতে হবে। ফলস স্টেটমেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে। প্রথম অপশান কি বলছে? দ্য পার্পেল কালার রিপ্রেজেন্টস দ্য প্রাইড অ্যান্ড অনার অফ এ ইয়ং মেডেন। অর্থাৎ পার্পেল কালার বা বেগুনি রঙটা সেটা কিসে রিপ্রেজেন্ট করছে? প্রাইড অ্যান্ড অনার অফ এ ইয়ং মেডেন। অর্থাৎ একজন তরুণী তার যে অহংকার এবং সম্মান সেটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রথম আনসারটাই কিন্তু ফলস, কারণ পার্পেল কালারটা কিন্তু মিডিল এজেড ওমেনদেরকে রিপ্রেজেন্ট করে। সেকেন্ড অপশানটা দেখো, দ্য পার্পেল কালার রিপ্রেজেন্টস দ্য প্রাইড অ্যান্ড অনার অফ এ মিডিল এজেড ওমেন। দেখো এটা কিন্তু ঠিক হবে। থার্ড অপশান দেখো, দ্য গ্রে কালার রিপ্রেজেন্টস দ্য ম্যাচুরিটি অফ এ মিডিল এজেড ওমেন। অর্থাৎ ধূসর কালারটি মিডিল এজেড ওমেনদের ম্যাচুরিটিকে ইন্ডিকেট করছে, এটাও কিন্তু ঠিক। ফোর্থ অপশান দেখো, দ্য গ্রে কালার রিপ্রেজেন্টস দ্য ম্যাচুরিটি অফ এ হ্যাপি ডটার। এটা কিন্তু ভুল। তাহলে কোন কোন অপশান ভুল গেল? অপশান 1 এবং অপশান 4 কোনটাই হবে? এই দেখো এইটা বি অপশানটা উত্তর হবে। 1 এবং 4 এই দুটো কিন্তু ফলস। চলে এসো পরের কোয়েশ্চেনে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ফলস? অর্থাৎ নিচের বিবৃতিগুলির মধ্যে কোনগুলি ভুল? দেখো এখানেও কিন্তু ফলস স্টেটমেন্টটাকে খুঁজে বের করতে বলেছে। ফার্স্ট অপশান কি বলছে? দ্য কালার অফ দ্য মাউন্টেন মিস্ট ইজ ইয়েলো। অর্থাৎ মাউন্টেন মিস্ট বা পাহাড়ের যে কুয়াশার রং ছিল সেটা ছিল ইয়েলো। এটা কিন্তু ভুল, কারণ ওটা কিন্তু ছিল ব্লু অ্যান্ড সিলভার কালারে। সেকেন্ড অপশান দেখো, দ্য ব্যাঙ্গলস আর গ্রিন লাইক বার্ডস দ্য ড্রিম। অর্থাৎ যে কুঁড়িগুলো স্বপ্ন দেখে সেই ব্যাঙ্গলসগুলো বা চুড়িগুলোর রং ছিল তাদের মতো সবুজ, কিন্তু এটা ভুল, কারণ যে কুঁড়িগুলো স্বপ্ন দেখে তাদের কালারটা ছিল ফ্লাস্ট কালারের। থার্ড অপশান দেখো, দ্য গ্লোরি অফ দ্য নিউবর্ন লিভস ইজ ডেসক্রাইবড অ্যাজ ট্রান্সপারেন্ট। অর্থাৎ নবজাত যে পাতা তার যে গ্লোরিটা ছিল সেটা কি ছিল? ট্রান্সপারেন্ট। ওখানে দেখবে লেখা ছিল লিম্পিড গ্লোরি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ঠিক হবে। এবং ফোর্থ অপশান দেখো, এ মেডেন ক্যান ওয়্যার সিলভার, ব্লু, পিঙ্ক অর গ্রিন ব্যাঙ্গলস। এটাও কিন্তু ঠিক, কারণ একজন মেইডেন মানে অবিবাহিত নারী, সে কিন্তু এই কালারের ব্যাঙ্গেলসগুলো পরতে পারে। ঠিক আছে, তাহলে কোন দুটো ভুল? অপশান 1 অ্যান্ড অপশান 2। তাহলে উত্তর হবে বি অপশানটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানেও কোনগুলি ট্রু এবং কোনগুলি ফলস সেগুলিকে বের করতে হবে। ফার্স্ট অপশান কি বলছে? দ্য ব্যাঙ্গল সেলার সেল ব্যাঙ্গল সুইটেবল ফর মেডেন্স অনলি। অর্থাৎ ব্যাঙ্গল সেলার্স যারা রয়েছে তারা যে চুড়িটি বিক্রি করে সেগুলি শুধুমাত্র অবিবাহিত নারীদের জন্য। এটা কিন্তু ফলস। ঠিক আছে, কারণ তারা চুড়ি বিক্রি করে সকলের জন্য। দে আর টিঙ্কলিং, ব্রাইট, ফ্র্যাজাইল অ্যান্ড ক্লিয়ার। অর্থাৎ তারা যে চুড়িগুলি বিক্রি করে সেগুলো টুংটাং আওয়াজ করে, ব্রাইট উজ্জ্বল, ফ্র্যাজাইল মানে কি ঠুনকো, অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার। এটাও কিন্তু ঠিক। ঠিক আছে, নেক্সট দেখো, ইয়েলো ব্যাঙ্গলস আর ওর্ন বাই ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। অর্থাৎ হলুদ রঙের চুড়ি পরে কারা? নববধূরা তাদের বিয়ের দিন সকালবেলাতে। এটাও কিন্তু ঠিক, কারণ ওদের কি কালারটা ছিল চুড়ির রঙটা? বিয়ের দিন সকালবেলাতে তারা সানলিট কর্ন, ফিল্ডস অফ সানলিট কর্নের মতো কালারটা ছিল, অর্থাৎ গোল্ডেন কালার বা ইয়েলো কালারের। অপশান 4 দেখো, অন দ্য ওয়েডিং ডে দ্য ব্রাইড ডাজ নট ক্রাই অ্যাট অল। অর্থাৎ বিয়ের দিনে ব্রাইড একেবারেই বা নববধূ সে একেবারেই কাঁদে না। এটা কিন্তু ভুল, কারণ ওখানে লাইনটা কি ছিল? লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। অর্থাৎ সে কিন্তু কাঁদত। তাহলে উত্তর কোনটা মিলছে? দেখো প্রথমটা এফ টি টি এফ, দেখো অপশান এটা মিলছে, তাহলে এটাই হবে উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে এসো। এটা কিন্তু তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ কোনটা 1 হবে এবং কোনটা 2 হবে এইভাবে তোমাদেরকে সাজাতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? সামার মিট ফর এ মেডেন্স রেস্ট। সেকেন্ড কি বলছে? লাস্টার্স টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস। থার্ড কি বলছে? লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এবং ফোর্থ কি বলছে? আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এই প্রশ্নগুলি উত্তর করার জন্য তোমাদের কিন্তু কবিতাটি খুব সুন্দর করে পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে, তবে কিন্তু রিঅ্যারেঞ্জ তোমরা করতে পারবে।
তাহলে এই প্রশ্নের উত্তরটি কোনটা হবে? উত্তর হবে অপশান সি, অর্থাৎ প্রথমে হবে 4এরটা আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, তারপরে হবে 2এরটা লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, তারপর হবে 1এরটা সামার মিট ফর এ মেডেন্স রিস্ট, এবং সবার শেষে হবে 3এরটা লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। চলে এসো পরের প্রশ্নে। এখানে অ্যাজারশন এবং রিজন আছে। অ্যাজারশন মানে কি? বিবৃতি, এবং রিজন মানে কারণ। বিবৃতিতে বলছে এ মিডল এজড ওম্যান ইজ ফিল্ড উইথ ফ্রুটফুল প্রাইড, অর্থাৎ একটি মাঝবয়সী মহিলা, তিনি কিন্তু অহংকারে বা গর্বে তার বুকটা ভরে গিয়েছে। রিজনটা বলছে কারণটা কি? দ্য ওম্যান হ্যাজ সাকসেসফুলি প্লেড অল হার রোলস, অর্থাৎ সেই মাঝবয়সী মহিলা সফলভাবে তার সমস্ত ভূমিকাগুলিকে পালন করেছেন। কি কি ভূমিকা? এ ডিউটিফুল ওয়াইফ, অ্যান এফিসিয়েন্ট মিস্ট্রেস অফ দ্য হাউস অ্যান্ড এ কেয়ারিং মাদার। তাহলে এবার অপশানগুলো দেখা যাক। প্রথম অপশান বলছে অ্যাজারশন ইজ ফলস, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা, কিন্তু বিবৃতি মিথ্যা নয়, এটা সত্যি, বাট রিজন ইজ ট্রু। রিজনটা তো ট্রু অবশ্যই করে। দ্বিতীয়টা কি বলছে? বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন। তৃতীয় কি বলছে? অ্যাজারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। এবং চতুর্থ কি বলছে? বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন। উত্তর হবে অপশান ডি, অর্থাৎ দুটোই ঠিক এবং রিজনটা হচ্ছে অ্যাজারশনের সঠিক এক্সপ্লেনেশন। এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। চলে এসো পরের কোয়েশ্চেনে। এখানে তোমাদের ম্যাচিং করতে হবে কলাম এর সঙ্গে কলাম বি, ঠিক আছে? কলাম এতে কিছু কালার্স দেওয়া রয়েছে এবং কলাম বিতে অবজেক্টস দে আর অ্যাসোসিয়েটেড উইথ, কোন কালারটা কোন কার সঙ্গে অ্যাসোসিয়েটেড। ফার্স্ট কি বলছে? সিলভার অ্যান্ড ব্লু কালার, এটা কিসের কালার? এটা মাউন্টেন মিস্টের কালার। সেকেন্ড বলছে ইয়েলো কালার, ইয়েলো কালারটা কিসের ছিল? ফিল্ডস অফ সানলিট কর্ন। থার্ড বলছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারটা কিসের ছিল? ফ্লাস্ট বার্ড। এবং ফোর্থ বলছে অরেঞ্জ অর রেড, এটা কিসের কালার ছিল? ম্যারেজ ফ্লেমের কালার ছিল। তাহলে তোমরাই বলো উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশান এ। চলে এসো পরের প্রশ্নে। এখানেও তোমাদের ম্যাচিং করতে হবে। কলাম এতে কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে এবং কলাম বিতে তাদের মিনিং দেওয়া রয়েছে। প্রথমে ট্রাঙ্কুইল, ট্রাঙ্কুইল মানে কি? শান্ত, তাহলে এটা কি হবে? পিসফুল অর কাম। এরপর দিয়েছে ফ্লাস্ট, ফ্লাস্ট মানে কি? পিঙ্ক অথবা রেড কালারকে বলা হয়, তাহলে এটা হবে কি? রেডেন্ড। দেখো রেড হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, এটার ভার্ব ফর্ম হচ্ছে রেডেন এবং পাস্ট টেন্সে তার সঙ্গে ইডি যোগ করা হয়েছে। তারপর আছে লুমিনাস, লুমিনাস মানে কি? উজ্জ্বল, এটা হবে ব্রাইট। এবং হিউ মানে কালার, এটা হবে অপশান এ। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশান ডিতে। চলে এসো পরের কোয়েশ্চেনে। সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল বা কিসের উদাহরণ? কোন ফিগার অফ স্পিচ? অ্যালিটারেশন, মেটাফোর, সিমিলি, অ্যান্টিথিসিস। সমস্ত ফিগার অফ স্পিচ সম্পর্কে আমরা একটু জেনে নিই। অ্যালিটারেশন কাকে বলবো? যখন একটা লাইনের মধ্যে একটা লেটার বারবার রিপিট হবে তখন সেটাকে বলা হবে অ্যালিটারেশন। মেটাফোর কাকে বলবো? যখন সরাসরি কোনো কিছুর সঙ্গে কোনো কিছু তুলনা করা হবে তখন আমরা বলবো সেটাকে মেটাফোর। সিমিলি কখন বলা হবে? যখন লাইক বা অ্যাজ দিয়ে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হবে তখন সেটা হবে সিমিলি। যেমন এখানে দেখো লাইক বা অ্যাজ দিয়ে, লাইক দিয়ে তুলনা করা হয়েছে, সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, তাহলে এটা কিন্তু একটা সিমিলির এক্সাম্পল। সেই সঙ্গে অ্যান্টিথিসিস সম্পর্কে আমরা জেনে নিই। অ্যান্টিথিসিস কখন হবে? যখন একটা লাইনের মধ্যে অপোজিট ওয়ার্ড, দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসবে যখন, তখন তাকে আমরা বলবো অ্যান্টিথিসিস, যেমন গুড ব্যাড। চলে এসো পরের কোয়েশ্চেনে। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ফ্রেজ সাইনিং লোড, অর্থাৎ সাইনিং লোড এর মধ্যে কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? অপশান এ মেটাফোর, অপশান বি সিমিলি, অপশান সি অ্যালিটারেশন এবং অপশান ডি পার্সোনিফিকেশন। উত্তর হবে অপশান এ মেটাফোর। দেখো সরাসরি সাইনিং লোড, চকচকে বোঝা বা উজ্জ্বল বোঝা বলতে কোনটার কথা বলা হয়েছে? ওই ব্যাঙ্গেলসগুলোকে বোঝানো হয়েছে যেগুলো কিনা ওই ফেরি করে মাথায় করে নিয়ে টেম্পল ফেয়ারে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সরাসরি তুলনা করা হয়েছে। চলে এসো পরের কোয়েশ্চেনে। দ্য কালারফুল ব্যাঙ্গেলস আর মিন্ট ফর, অর্থাৎ ওই যে রঙিন চুড়িগুলি রয়েছে ওগুলো কাদের জন্য? ফর হ্যাপি ডটার্স, ফর হ্যাপি ওয়াইফস, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। তাহলে উত্তর কি হবে? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, অপশান সি উত্তর হবে, বোথ এ অ্যান্ড বি। চলে এসো পরের কোয়েশ্চেনে। দ্য বেঙ্গল সেলার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন, অপশান এ প্রিজার্ভিং ইন্ডিয়ান কালচার অ্যান্ড ট্র্যাডিশন,
অপশন বি স্প্রেডিং হ্যাপিনেস অ্যামং ওমেন অফ অল এজেস, অপশন সি দ্য গ্রোথ অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, অ্যান্ড অপশন ডি বোথ এ অ্যান্ড বি। উত্তর হবে কি অপশন ডি বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ প্রিজার্ভিং ইন্ডিয়ান কালচার অ্যান্ড ট্র্যাডিশন এবং সেই সঙ্গে স্প্রেডিং হ্যাপিনেস অ্যামং ওমেন অফ অল এজেস। চলে এসো পরের কোয়েশ্চেনে। এখানে একটা লাইন তুলে দিয়েছে কবিতা থেকে, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিসড, হুজ লাভ হ্যাজ ব্লেসড। হুজ হ্যান্ডস আর রেফার টু হেয়ার, এখানে কার হাতের কথা বলা হয়েছে? দ্য হ্যান্ডস অফ গড, দ্য হ্যান্ডস অফ দ্য চাইল্ড, দ্য হ্যান্ডস অফ এ মাদার, অল অফ দিস। উত্তর হবে কি দ্য হ্যান্ডস অফ এ মাদার, অপশান সি। চলে এসো পরের কোয়েশ্চেনে। দ্য ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার ইন্ডিকেটস, এই যে ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ার এটা কিসের নির্দেশ করে? স্যাংটিটি অফ এ ব্রাইড, স্যাংটিটি মানে কি পবিত্রতা, অর্থাৎ একটি নববধূর পবিত্রতা। অ্যাংজাইটি অফ এ ব্রাইড, একটি নববধূর উদ্বিগ্নতা। এ ব্রাইডস ডিজায়ার, একটি নববধূর মনের যে আকাঙ্ক্ষা। এবং অপশান ডি দ্য টু কন্ট্রাস্টিং ফিলিংস অফ জয় অ্যান্ড সরো অফ দ্য ব্রাইড, অর্থাৎ নববধূর যে দুটি বিপরীতধর্মী অনুভূতি, কন্ট্রাস্টিং ফিলিং, দুটো বিপরীতধর্মী অনুভূতি, আনন্দ এবং দুঃখ, সেটাকে প্রকাশ করছে ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ার। তাহলে উত্তর হবে কোনটা? অপশান ডি। চলে এসো পরের কোয়েশ্চেনে। দ্য ব্যাঙ্গলস আর ডেসক্রাইবড অ্যাজ, অপশান এ রেইনবো টিন্টেড, অপশান বি ডেলিকেট, অপশান সি লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইটস, এবং অপশান ডি অল অফ দিস। উত্তর হবে অপশান ডি অল অফ দিস। হোয়াট কালার্ড ব্যাঙ্গলস আর সুইটেবল ফর এ মেইডেন্স রিস্ট, অর্থাৎ অবিবাহিত মেয়েদের হাতের জন্য কোন ধরনের চুড়ি, কোন রঙের চুড়িটা পারফেক্ট? রেড অ্যান্ড ইয়েলো, গ্রিন অ্যান্ড পার্পল, সিলভার অ্যান্ড ব্লু, হোয়াইট অ্যান্ড গ্রে। উত্তর হবে অপশান সি সিলভার অ্যান্ড ব্লু। নেক্সট কোয়েশ্চেন চলে এসো। সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, দ্য ওয়ার্ড ফ্লাস্ট ইন্ডিকেটস দ্য কালার? অরেঞ্জ, ইয়েলো, পিঙ্ক অথবা পেল রেড অ্যান্ড ব্লু। উত্তর হবে কোনটা? অপশান সি পিঙ্ক অথবা পেল রেড, ফিকে হালকা যে লাল রং সেটাকে কিন্তু এখানে ফ্লাস্ট কালার বলতে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে এসো। ইন হুইচ কালেকশন অফ পোয়েমস ইজ দ্য ব্যাঙ্গল সেলার্স ইনক্লুডেড, অর্থাৎ কোন কবিতা সংকলনের মধ্যে ব্যাঙ্গল সেলার্সটি রয়েছে? দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য ফাদার অফ দ্য ডন, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইংস। উত্তর হবে অপশান সি দ্য বার্ড অফ টাইম। নেক্সট কোয়েশ্চেন চলে এসো। নেম দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট, অর্থাৎ রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট এই লাইনটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? সার্কেল অফ লাইট মানে আলোর বলয়। দেখো এটা সরাসরি তুলনা করা হয়েছে। আলোর বলয় বলতে কোনটার কথা বলা হয়েছে? ওই ব্যাঙ্গেলগুলোকে। তাহলে এটা কিসের এক্সাম্পল হবে বলো? অ্যালিটারেশন, মেটাফোর, ইমেজারি, সিমিলি। উত্তর হবে কিন্তু এখানে মেটাফোর, অপশান বি। হু আর দ্য বায়ার্স অফ দ্য ব্যাঙ্গলস, অর্থাৎ চুড়ির ক্রেতা কারা ছিল? কারা কিন্তু? প্রিন্সেস অ্যান্ড কুইন্স, রিচ মার্চেন্টস, উইমেন অফ অল এজ গ্রুপ, ফরেন ট্যুরিস্টস। উত্তর হবে অপশান সি উইমেন অফ অল এজ গ্রুপ। দ্য পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গলস সিগনিফাই বিউটি অ্যান্ড পিউরিটি, লাভ অ্যান্ড ডিজায়ার, হ্যাপিনেস অ্যান্ড হারমোনি, ডিগনিটি, এক্সপিরিয়েন্স অ্যান্ড উইজডম। উত্তর হবে অপশান ডি ডিগনিটি, এক্সপিরিয়েন্স অ্যান্ড উইজডম। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।